আগুনের ধোঁয়াতে অসুস্থ একাধিক বাসিন্দা। ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র কুমলাই নদীর নোংরা আবর্জনার আগুনের কালো ধোঁয়ায় 14 নম্বর ওয়ার্ডের মহাকাল পাড়ায় বেশ কয়েকজন বয়স্ক নাগরিক সহ শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। একাধিক বাড়িতে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। ধোঁয়ার কারণে 3 জন বয়স্ক মহিলাকে হাসপাতালে নিয়ে অক্সিজেন নিতে হয়েছে। এমনকি ব্যবসা করতে সমস্যার মুখে ব্যবসায়ীরা। ঘটনায় যথেষ্ট ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। শনিবার ফের একবার নদীতে জমে থাকা শুকনো আবর্জনায় আগুন লাগে। দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে আগুন নিভে গেলেও সেই আবর্জনা স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়াতে এলাকার ব্যবসায়ী থেকে পাশে মহাকাল পাড়ার বাসিন্দাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে। প্রতিটি বাড়িতে শিশু রয়েছে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এমনকি বাসিন্দারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না। যে বারবার যে আগুন লাগছে, ধোঁয়াতে কি সমস্যা হচ্ছে? বারবার অক্সিজেন নেওয়া হচ্ছে, যে বয়স্ক লোকটা কালকে থেকে ঘুমাতে পারতেছে না। একবার আগুন নিভা দিয়ে গেছে, তবুও ধোঁয়া হচ্ছে, শ্বাস প্রশ্বাস ইসে হচ্ছে। এখন মানে ধোঁয়াতেই সমস্যা, খাওয়া দাওয়া করতে পারছি, মাছ বানাতে মাথা পারতেছি না। মানে ধোঁয়াতে মানে শ্বাসকষ্ট, মানে বাড়ির লোক অসুস্থ, ছোট ছোট বাচ্চা। আচ্ছা, মানে এইটা মানে এই যে আগুন বারবার, পৌরসভা কি কোনো ব্যবস্থা নেয় না? পৌরসভা শুধু ওই যে ডাম্পাল আসতেছে, জল দিয়ে নিবাচ্ছে, তারপরেই তো ধোঁয়া হচ্ছে। তাও ধোঁয়া হচ্ছে। মানে এখানে আশেপাশে তো অনেক লোকের বসবাস, অনেক লোক, সবাই বলতেছে কালকে দোকানেও কেউ করতে পারতেছে না। আচ্ছা, দোকানে লোকজন দাঁড়াচ্ছে না। মানে বাড়িতে যে এই ধোঁয়ার কারণে অসুস্থ অসুস্থ মানে সবাই। ছোট ছেলে দোকান করতে পারতেছে না, ওই যে বলতেছে বাবা তুমি আসো তুমি আসো। আচ্ছা, কি নাম আপনার? রোহিত শাহ আমার নাম। মনে আগুনে যে ধোঁয়া, মানে কি হয়েছে ধোঁয়াতে? কালকে আমার মা না হসপিটালে নিয়ে গেছিলাম, মুখে গ্যাস দিছে আর শ্বাসকষ্ট হইতেছে। মানে কিসের জন্য এটা? ওই যে ধোঁয়ার জন্য। মানে এই কুমলাই ব্রিজে আগুনের জন্য? মানে এটা কি মাঝে মধ্যেই হয়? হ্যাঁ, মাঝে 2 বাড়ি নিয়ে আমার মার হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মানে এখন কি আছে? এখনো ধোঁয়া আছে? হ্যাঁ, ধোঁয়া তো আছে। মানে খুব সমস্যা? হ্যাঁ, খুব সমস্যা। আমার মা মাস্ক পরছে, তাও শ্বাসকষ্ট হয়েছে, তাও হসপিটালে আমার বডি নিয়ে গেছে, মুখে গ্যাস দিছে আর কইছে, আর ঘুষ পড়া কইছে আমার মাকে নিয়ে যাইতে। শহরের বুক চিরে বয়ে যাওয়া কুমলাই নদী এখন আর নদী নেই। সেই নদী বর্তমানে নোংরা আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। বাজারের নোংরা ঠেলা গাড়িতে করে নদীতে ফেলা হচ্ছে। সেতুর ওপর নোংরা আবর্জনা জমে রয়েছে। দুর্গন্ধে এলাকা দিয়ে চলাচল করতে সমস্যার মুখে পড়ছেন নাগরিকরা। এমনকি নোংরা আবর্জনার মধ্যে বারংবার আগুন লেগে যাওয়ার মতো ঘটনা ঘটছে। দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে দিচ্ছে। বারবার আগুন লেগে যাওয়ার ঘটনায় বিরক্ত দমকল কর্মীরা। এদিকে আগুনের ফলে সেতুর পিলার ও উপরের কংক্রিট দুর্বল হয়ে পড়ছে। নদীর পাশের একাধিক দোকানঘর রয়েছে, যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রসঙ্গত 2002 সালে ধূপগুড়ি পুরসভা গঠন হয়েছিল। 10 বছর সিপিআইএম পরিচালিত পুরো বোর্ড ক্ষমতায় ছিল। সেই সময়ে ডাম্পিং গ্রাউন্ডের জন্য 16 নম্বর ওয়ার্ডের রেল স্টেশন এলাকায় জমি কেনা হয়েছিল। 1-2 বার নোংরা আবর্জনা ফেলা হলে স্থানীয়দের বাধার কারণে ডাম্পিং গ্রাউন্ড বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস পুরো বোর্ড দখল করলেও ডাম্পিং গ্রাউন্ড চালু করতে পারেনি। ডাম্পিং গ্রাউন্ড নেই, যার কারণে বাজারের একাংশ নোংরা নদীতে ফেলা হচ্ছে। এদিকে নোংরা ফেলার ফলে নদীর গতিপথ বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। সকলেই চাইছে দ্রুত সমস্যার সমাধান করুক পুরসভা। নোংরা আবর্জনা পরিষ্কার করা হোক, কুমলাই নদী ফের স্বমহিমায় ফিরে আসুক। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।